আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকেরও মোবাইল দেওয়ার জন্য আসছি, যদিও আমি আগেই পেজে নক করছিলাম যে আজকে মোবাইল দিব। আজকে এমন একটা মোবাইল নিয়ে আসলাম যেটা হলো আপনার মালিকের বক্স চুরি হয়েছে। আমাকে জানানোর পরে আমি বক্স চুরি হয়েছে এটা সে আমাকে যে বাদী মোবাইলের উনি আমাকে বলেন যে আমার মোবাইলে বক্স চুরি হয়েছে। পরবর্তীতে যখন মোবাইল উদ্ধার করতে যাই উনি আমাকে বলতেছে যে মানে যার কাছে মোবাইল ছিল উনি আমাকে বলতেছে যে আমি মোবাইলের বক্স আছে আমার কাছে। তখন আমার একটু কনফিউজ লাগতেছে যে আসলে উনি মোবাইল কিনলো, বক্স কিভাবে থাকতে পারে, যে বাদীর কাছে বক্স আছে ওনার কাছে বক্স আছে। পরে বাদীকে আমি অবহিত করলাম যে আপনার মোবাইল কিভাবে মিসিং হলো। উনি আমাকে জানাইলো স্যার আমার মোবাইলে বক্স সহ নিয়ে গেছে। পরবর্তীতে আর একটু কঠোর হইলাম, কঠোর হওয়ার পরে আজকে ওনার এই মোবাইলটা বক্স সহ উদ্ধার করছি। আমরা একটু দেখাই, একটু দেখেন। এটা হলো আপনার Oppo A38। যে দোকানদার কিনছে উনিও আপনার একটা দোকান থেকে, মানে যে কিনছে ওই ব্যক্তি একটা দোকান থেকে আবার মোবাইলটা নেওয়ার পরে ওনাকে নিয়ে আমরা ওই দোকানে গেছিলাম। উনি কিভাবে সেল করলো উনি জানাইলো যে মোবাইলটা যে বিক্রি করতে আসছে ক্যাশ মেমো দেখাইছে যে আমার নতুন মোবাইল, আমি মোবাইলটা আমার সমস্যা এই জন্য আমি বিক্রি করে ফেলাবো। উনি আপনাদের দোকানদার উদ্দেশ্য বলি, আপনারা যারাই সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনেন বা ক্রয় বিক্রয় করেন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এই লোক নতুন বক্স, নতুন মেমো, নতুন মোবাইল ওনার কাছে বিক্রি করছে। এখন উনি আদৌ জানতো না আসলে ওই ব্যক্তি যে ফলস করবে, এখানে প্রতারণা করবে। একদম ফ্রেশ একটা মোবাইল, বাদী 1 মাস ইউজ করতে পারে না, তার আগে বক্সটা সহ মোবাইলটা চুরি হয়ে গেছে। আমরা ওনার কাছ থেকে একটু জানি যে মোবাইলটা আসলে কিভাবে গেল। নতুন একটা মোবাইল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, একটু আপনার মোবাইলের ডিটেলসটা বলেন, আপনার নাম পরিচয় দেন, ডিটেল একটু বলেন যে কিভাবে হারাইলো আর কতদিন ইউজ করছেন, আর আজকে পাওয়ার পর আপনার অনুভূতিটা একটু শেয়ার করুন প্লিজ। আমার বাড়ি রংপুর মিঠাপুকুর থানা। আমি এখানে কাজ করি চট্টগ্রামে, খালের কাজ। জি জি। ফোন কিনছি 1 মাস হয়। 1 মাস পর ফোন বক্সও চুরি হয়ে গেছে। তারপর আমি স্যারের কাছে অব্যাহত হয়েছিলাম, স্যারকে জানিয়েছিলাম। স্যার আমাকে 15 দিন বাদ ফোন উদ্ধার করে দিয়েছে। ফোন পেয়ে আমি এখন খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা যারাই ওই যে দোকানদারদের বারবার বলতেছি আপনারা একটু সতর্ক, যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় বিক্রয় করেন আপনারা কিছু লাভের জন্য, দেখা যাচ্ছে 500, 1000, 2000 টাকা লাভের জন্য সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনেন এবং বিক্রয় করেন। আসলে এই জিনিসটা ঠিক না। আপনার সঠিক মোবাইলটা যদি নিতে পারেন তাহলে আপনি বিক্রয় করলেও কোনো ঝামেলা হবে না। আশা করি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা যারা ব্যবসা করেন একটু সতর্কভাবে ব্যবসা করবেন। আপনার নাম কি একটু বলেন? মুজিবুর রহমান। এটা হাতে নেন, বলেন। মুজিবুর রহমান। বাড়ি কোথায় একটু বলেন, সবাই শেয়ার করেন। কক্সবাজার জেলা পেকুয়া থানা। জি, মোবাইলটা হারাইছে গত 1 মাস আগে। 1 মাস আগে। জি, 1 মাসের মধ্যে স্যার উদ্ধার করেছে, এটার জন্য আমি খুশি হলাম। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। প্লিজ আপনি একটু পরিচয় দিয়ে অনুভূতিটা সবাই শেয়ার করেন। আমি মুজাহিদ, আমার বাসা হচ্ছে টেকনাফ। জি। দীর্ঘদিন ধরে এই মোবাইলটি হারিয়ে গেছে। আমি যখন স্যারকে অবহিত করলাম, স্যার সাথে সাথে আমাকে নক দিল এবং আমাকে বিস্তারিত তথ্য নিল। তারপরে বিস্তারিত তথ্য নেওয়ার পরে আমাকে বললো যে এই কাজটা করতে হবে, আপনার জিডি ফর্মটা দেন। উনি করার পরে আমার মোবাইলটা উদ্ধার করতে পেরেছে। কতদিন হবে কতদিন হবে? আমার ফোনটা হারিয়েছে হচ্ছে প্রায় 6 মাস আগে, কিন্তু আপনাকে বলছি 2 বা 1.5 মাস। 1.5 মাস আগে। এটা ইন্টারেস্টিং বিষয় হলো উনি আমার ওই যে পেজে আগেই ফলো ছিল, আর ওখান থেকে সে আমার মোবাইল উদ্ধার সংক্রান্ত দেখার পরে আমাকে অবহিত করছে। অবহিত করার পর আলহামদুলিল্লাহ ওনার মোবাইলটা উদ্ধার করে দিতে পারছি। ঠিক আছে, আপনারা যারা মোবাইল হারায় আশা করি থানায় আসবেন, জিডি করবেন। আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।